50 ভাগের 100 ভাগের 1 ভাগও যদি আখিরাতের জন্য মানুষ মেহনত করতো তো জান্নাত পেয়ে যেত। দুনিয়ার জন্য সমস্ত রকমের পাই তারা এত কষ্ট এত মেহনত, দিনের জন্য কি করছেন আপনি? বলেন যে আল্লাহর দিনের খাতাতে আপনি কি রাখতে পেরেছেন? আমি মনে করছেন যে আপনারা অনেক কিছু করেছি। কি বা করেছে দুনিয়ার তুলনায়? বলেন তো ঠিক, দুনিয়া সম্পর্কে কতটা সময় আমরা চিন্তা করছি, আর আল্লাহর দিনকে নিয়ে কতটা চিন্তা করছি, আখিরাত নিয়ে জান্নাত নিয়ে কতটা চিন্তা করছি। আখিরাত তো চিরস্থায়ী, আর আমার দুনিয়া 50-60 বছরের, তাও বিশ্বাস নেই। 50-60 বছর অধিকাংশ লোকের গড় বয়স, তাতেও কোনো বিশ্বাস নেই নিঃশ্বাসে। তারপরে দুনিয়ার জন্য সমস্ত রকমের শ্রম, শিক্ষা, আর তারপরে লেখা পড়া, আর দৌড় ধূপ ছুটা, সবকিছু দুনিয়ার জন্য। আখিরাতের জন্য কি করলেন আপনি? জান্নাত পাওয়ার জন্য কি করলেন আপনি? জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করলেন আপনি? আল্লাহর দিন যে আপনার কাছে আমানত হিসেবে পেশ করা হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন আমানত আমি পেশ করেছিলাম, এই দিনের আমানত, ইসলামের আমানত। আলাস সামাওয়াতি ওয়াল, আসমান জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে। ফাআবাইনা ইয়াহমিলনাহা, নিতে চাইনি আল্লাহ, এই গুরুভার নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের প্রথম পিতা, তাকে যখন সৃষ্টি করে দেওয়া হয়েছে তখন নিয়েছেন যে আল্লাহ তোমার ইবাদতবন্দি করব, তোমার ইবাদতবন্দি করব। আর আদম আলাইহিস সালামের পিঠ থেকে যখন আমাদের সকলকে নেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে আর যত আছে পৃথিবীতে আর যত আসবে পৃথিবীতে, আর সব আদম সন্তান, সমস্ত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আর ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, সাক্ষী নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব না? আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা না? তোমাদের মালিক না? তো মালিকের ইবাদত করতে হবে। তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং আদম সন্তানকে কিসের জন্য? লিয়াবুদুন, ইবাদতের জন্য। তোমাদের জীবনের লাইফের মুখ্য টার্গেট হবে কি? লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। এটি সবচেয়ে বড় কামিয়াবি। আপনি জোহর পড়েছেন, আসর পড়েছেন, আপনার আজকের দিনের ফজর পড়েছেন, এটি সবচেয়ে বড় কাজ আপনার। এই ঈমান যতক্ষণ তৈরি না হবে, আর তার মাঝে যা রুজি রোজগার করেছেন করে 2 নম্বর, এটা হবে আমার, এটা 2 নম্বর 3 নম্বর। হ্যাঁ, আমি চিকিৎসার জন্য গেছিলাম, আমি এখানে গেছিলাম, আমি মালিকের কাছে গেছিলাম, আমি এখানে গেছিলাম, সব 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। কিন্তু 1 নম্বর হচ্ছে আল্লাহর দিনের খাতাতে আমি কি রাখতে পেরেছি, আল্লাহর দিনের খেদমত কি করতে পেরেছি, আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার ছেলে মেয়েদেরকে ইমানি ইসলামী তরবিয়তের জন্য কি করেছি, আর তারপরে আমি আমার জান্নাত হাসিলের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে পেরেছি, কতটা নেকি আজকে করেছি আর কতটা গুনাহ থেকে বেঁচে থেকেছি। প্রতিদিন যে ব্যক্তি হিসাব করবে সে হচ্ছে সবচাইতে জ্ঞানী, সবচাইতে জ্ঞানী। আল কাইয়্যিসু মান দানা নাফসা, নবী সাহেব বলছেন সবচাইতে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করতে পারে, নিজের হিসাব নিজেই। কোয়েশ্চেন নাই, আমার হিসাব রেডি আছে, আল্লাহ হিসাব চাইবে যে আল্লাহ হিসাব, একটা পয়সা এদিক ওদিক করিনি, ইনকাম করেছি হালাল, খরচ করেছি হালাল জায়গায়, ইসরাফ অপচয় করিনি, আর হারাম একটা পয়সা ইনকাম করিনি। কথা বোঝা গেছে? সহজ হিসাব, আগে থেকে আপনি হিসাব করে রেখেছেন। কিন্তু যার কোনো হিসাব নিকাশ নেই, কোথা থেকে আসলো আর কোথায় খরচ করলো, বিনা হিসাবে ইনকাম, বিনা হিসাবে খরচ, ইচ্ছা মতো সেখান থেকে টাকা হইলেই হলো, যেখান থেকে আসুক না কেন, আর আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে খরচ করব। এরা কিন্তু মুক্তি পাবে না, এরা নাজাত পাবে না, ফেঁসে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান।